হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বেরিয়ে গেছে টক্সিকের টিজার। এতটা এনার্জেটিক হওয়ার কারণ আছে, কারণ টিজারটাই ওরকম হয়েছে। এবার আপনি জিজ্ঞেস করবেন যে টিজারে সব থেকে ভালো কি লেগেছে। ইয়েসকে পরে আসছি। এই টিজারের যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে এই সিনেমার নামকরণ। কেন নাম সিনেমার টক্সিক? টক্সিক মানে কি? টক্সিকের বাংলা মানে হচ্ছে বিষাক্ত। এটা বর্ধমানের বিশমাল নয়, এটা সাউথের বিশমাল, যে যেখানে যাবে বিষ ছড়িয়ে দেবে ভাই। হোয়াট আর টিজার, হোয়াট আর টিজার। একটা বড় স্টারের থেকে মানুষ কি এক্সপেক্ট করে এবং তাকে কি ডেলিভার করতে হবে সেটা ইয়াসের থেকে শেখা উচিত। আজকে ইয়াসের জন্মদিন, সবার প্রথমে বলি হ্যাপি বার্থডে ইয়াস। একটাই কথা বলবো, বেশি জ্ঞান দেবো না, খালি এভাবে মজা দিতে থাকো অডিয়েন্সকে, খালি এভাবে মজা দিতে থাকো আর সুস্থ থাকো, ভালো থাকো। এইবার এইটাকে বলে ক্ল্যাশ। যে বড় সিনেমার ক্ল্যাশ গুলো আমরা দেখেছি, যেগুলো নামে বড় কিন্তু ভেতরে ফুস। 19শে মার্চ এটা আসছে ধুরন্ধর 2 এর সঙ্গে। এত বড় ব্লকবাস্টার, তারপরে এই সিনেমাটা দম দেখিয়েছে যে না, ডেট চেঞ্জ করব না। জানি ধুরন্ধর 2 অনেক মানুষ দেখতে আসবে, 1 এর পুরো অডিয়েন্সটা ধুরন্ধর 2 নিয়ে আসবে, কিন্তু ইয়েস কোথায় কম যায়। যেখানে দাঁড়িয়ে যাবে মানুষ সেখানে দেখতে চলে যাবে, ডেট চেঞ্জ করার কোনো দরকারই নেই, ক্ল্যাশে যাব। এটা মজা, এটা অডিয়েন্সকে মজা দেবে। এবার এখানে কি দেখানো হচ্ছে? এখানে দেখানো হচ্ছে একটা সেমিট্রির মধ্যে একটা ক্রিমেশন চলছে। একটা ডন বা গ্যাংস্টারের, তার কোনো নিজের লোক মারা গেছে, সে ক্রিমেশন করছে। ইয়াস আসছে, পুরো জায়গাটাকে শেষ করে দিচ্ছে, ওটা শ্মশানে পরিণত করে দিচ্ছে। ঠিক আছে, এইবার এই যে ক্যারেক্টারটা পজিটিভ ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টারটার মধ্যে গ্রে শেড আছে। ক্যারেক্টারটা কেজিএফ এর মতো পুরোপুরি পজিটিভ ক্যারেক্টারটা নয়। ক্যারেক্টারটার মধ্যে একটু খ্যাচ আছে, ক্যারেক্টারটা মেয়েদেরকে ভালোবাসে, ক্যারেক্টারটা কাজ করছে, কিন্তু কাজের মধ্যে এনজয় চাই, আমাদের প্রলয় রুদ্রনীলের মতো। ওই সিনটা মনে পড়ছে, আমার তো মনে পড়েছে, যেখানে স্কুলে গিয়ে রুদ্রনীল বলবে স্যারটাকে যে স্যার কি চাপা খাওয়াচ্ছেন, একটু আলমারিতে রাখবেন তো, বোতল পাইট রাখবেন, খাবো, এনজয় হবে, কাজ হবে, এনজয় হবে। এইটা হচ্ছে সেটা। গাড়ির ভেতরে করছে আর গাড়িতে বসে বসে পুরো জায়গাটাকে ধ্বংস করে দিচ্ছে, কবরস্থানটাকে শ্মশান বানিয়ে দিচ্ছে। এটা কি ধরনের টিজার? কালার টোন দেখেছেন, লুক অ্যান্ড ফিল দেখেছেন। এই যে ডাইরেক্টরের উপরে কেউ ভরসা করছিল না, যে ডাইরেক্টর এরকম ধরনের তো সিনেমা বানায় না, পুরো মাসি মোমেন্ট দিয়ে ভরা যে সিনেমা থাকবে, ইয়াসের মতো সুপারস্টারকে সে হ্যান্ডেল করতে পারবে, এরকম ধরনের সিনেমা তো নয়। মানে এরকম ধরনের সিনেমা বানিয়ে আসেনি এই ডাইরেক্টর আগে, কিন্তু তারপরে ডাইরেক্টর দেখিয়েছে যে কেন ইয়াস তার উপরে ট্রাস্ট করেছে। এখানে ডাইরেকশন দেখুন, এখানে 3টে জিনিস যেগুলো সব থেকে বেশি চলছে এখন, সেই 3টে জিনিসকে ডাইরেক্টর স্মার্টলি কম্বাইন করে দিয়েছে। 1 ভায়োলেন্স, 2 অ্যাডাল্ট্রি, 3 ইয়াস। এই 3টে হাইপ জিনিসকে একসাথে করে দিয়েছে। ভাই নে মজা লোট। এখানে হাত পা কাটছে, যে বন্দুক ধরছে মানে ইয়াসকে মারবে বলে হাতও উঠছে না, তার হাত দিয়ে বাকি লোককে মারছে। গাড়িতে বসে বসে পুরো জায়গা ব্লাস্ট করে দিচ্ছে, গাড়িতে বসে মজা নিচ্ছে, ভেতর থেকে ওই রকম জিনিসপত্র হচ্ছে। আর এটা মেকারের টিজারেই বুঝিয়ে দিয়েছে যে এই সিনেমাটা সবার জন্য নয়। এটা যে সবাই দেখতে পারবে সেটা কিন্তু নয়। এর মধ্যে অ্যাডাল্ট্রি থাকবে, ভায়োলেন্স থাকবে, এর মধ্যে গোর জিনিসপত্র থাকবে, এবং তার সাথে এর মধ্যে আমি মাসি মোমেন্টও রাখবো। তো এটা যে সবাই এনজয় করতে পারবে সেটা নয়। এখানে সেই জিনিসটা ভালো লেগেছে যে মেকার্সরা প্রথমেই না ধোঁয়াশায় রাখেনি, পরিষ্কার করে দিচ্ছে যে আমার অডিয়েন্স টার্গেট কোনটা। ইয়াসকে আউটস্ট্যান্ডিং লাগছে, ইয়াসের লুকটা তো রিভিল হয়ে গেছিল আপনারা জানেন, কিন্তু সেই লুকটা রিভিল হওয়ার পরেও যখন সে গাড়ি থেকে নামছে এবং বলছে ড্যাড ইজ হোম, শুনে একটা গানের কথা মনে আসছে, যা যা বলে দে তোর বাপ এসেছে। ওই যে জায়গাটা বস, ওই একটা শরীর নিয়ে নামছে, বন্দুকটা নিয়ে এগোচ্ছে, ইয়াস ফাটিয়ে দিয়েছে। লুক অ্যান্ড ফিল পুরো হলিউড সিনেমার মতো। গোর ভায়োলেন্স লোক দেখতে ভালোবাসে, অ্যাডাল্ট্রি দেখতে ভালোবাসে, সেগুলো আছে। যেভাবে ডায়লগ শোনা যাচ্ছে, একটাই ডায়লগ, কিন্তু ডায়লগটা ইম্প্যাক্টফুল, বেশি কিছু রাখা হয়নি। ইয়াসের যে প্রেজেন্সটা সেটা বোঝা যাচ্ছে স্ক্রিনে, যে আচ্ছা আসছে একদম সুপারস্টার, যে এর আগে কেজিএফ করে এসছে, যেটা এত বড় ব্লকবাস্টার। সেই জিনিসটা এখানে ফিল করাতে পারে টিজারটা। বিজিএম চূড়ান্ত, যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে টিজারটার মধ্যে গল্প বলছে, যেভাবে টক্সিক নামটাকে এখানে জাস্টিফাই করেছে যে কেন এই ক্যারেক্টারটা টক্সিক। এই ক্যারেক্টারটা হয়তো ভালো ক্যারেক্টার, কিন্তু সবার ভালো যে লাগবে ক্যারেক্টারটা তা নয়। কেননা আমরা এই যে অ্যানিমেলে যে রণবীর কাপুরের ক্যারেক্টারটা, সেটা কারোর কারো কাছে ভালো, কারো কারো কাছে খারাপ। এই ক্যারেক্টারটাও ঠিক সেরকমই ক্যারেক্টার, যেটা সবার হয়তো ভালো লাগবে না। আমার ভালো লাগলো, আপনার খারাপ লাগলো, যে যার দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে। সবার যে ক্যারেক্টারটাকে পজিটিভ ক্যারেক্টার বলেই মনে হবে সেটা কিন্তু নয়। ক্যারেক্টারটা উল্টোপাল্টা কাজ করে, মেয়েদের সাথে মজা করে, মস্তি করে, আবার এরকম উল্টোপাল্টা জিনিস করে, কিন্তু ক্যারেক্টারটা কোথাও গিয়ে নিজের কাছে হিরো। সে বাকি লোকের কাছে হিরো নাই হতে পারে, কিন্তু সে নিজের কাছে হিরো। এই জিনিসটা যেভাবে দেখিয়েছে
টিজারটা আউটস্ট্যান্ডিং ভাবে ডিজাইন করা, বড় টিজার, কিন্তু মনে হলো শুরু হলো আর শেষ হয়ে গেল, কারণ এত ভালো, মন ভরছে না। তো বারবার বারবার করে দেখছি যে 2 মিনিট 50 সেকেন্ডের উপরে টিজার। আমি বলছি ভাই এর থেকে তো কম লোকের ট্রেলার হয়, তাতে আমরা বোর হই, যে এটা টিজারে মানে 2 মিনিট 50 সেকেন্ড 55 সেকেন্ড, এটা আমাদেরকে বোর করছে না, আমরা বারবার দেখতে পারি টিজারটা। আমি তো কতবার দেখলাম জানি না, আবার দেখবো। কালার টোন, লুক অ্যান্ড ফিল, ইয়াস কি লাগছে ভাই, আমি আমি চার্জ আপ হয়ে গেছি। এই ক্ল্যাশটা আমি দেখতে চাই, দেখা যাক এই ক্ল্যাশে কে জেতে কে হারে। আপাতত টিজারটা মাখন, পুরো মাখন। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান কেমন লাগলো। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।